হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর ভিডিও শুরুতেই জানাই, গতকালকে রাতে যারা খেলা দেখতে এসে যে পরনের যে জার্সিটা ছিল, জার্সিটা খুলে দুই পায়ের দাপনার নিচেই চেপে ধরে যারা উঠে চলে গিয়েছিল, তাদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করব। আমার দেখা মতে কালকে আমরা যেখানে খেলা দেখে থাকি, সেখানে অন্তত পক্ষে 4 থেকে 500 জন লোকের সমাগম হয়েছিল। সেখানে আমরা খেলা দেখেছি। আর সেখানে দেখেছি আমরা যখন আর্জেন্টিনা দুটি গোল খেয়ে যায়, ওখানে অধিকাংশ আর্জেন্টিনা সাপোর্টার ভক্ত বেশি ছিল। তারা গতকালকে পরনে জার্সি পরে এসেছিল। সেই জার্সি আমরা প্রথম গোল হওয়ার পরে কিছু কিছু মানুষের গায়ে দেখেছি, আর কিছু কিছু মানুষের গায়ে দেখি নাই। আর যখন দ্বিতীয় গোলটা হয়ে যায়, তখন আমরা দেখেছি তারা জার্সি খুলে দুই পায়ের মধ্যে চেপে ধরে জার্সি এক পর্যায়ে তারা স্থান পরিবর্তন করে। আমি তাদেরকে নিয়ে আজকে দুটি কথা বলবো। যেই কথা হচ্ছে কি, যারা আর্জেন্টিনা মাঠে দুঃসময় ছিল, এই দুঃসময় দেখে যারা এই খেলা দেখার স্থান পরিবর্তন করে চলে গিয়েছে, তাদেরকে আজকে কথাটা বলবো। তোরা কেমন দল করিস রে ভাই? তোরা কেমন দলকে ভালোবাসিস? মানে কেমন ভালোবাসিস তোরা দলকে, যে দল একটু বিপদের মুহূর্তে তোরা তাদেরকে গালি দিতে দিতে চলে গেলি বাড়ি, আর যখন দুটা গোল 75 মিনিট পর যখন আর্জেন্টিনা কামব্যাক করলো, তখন তোরা এক এক করে বাসার থেকে, তখনও জার্সি আমরা দেখেছি, জার্সি গায়ে দি নাই। আমরা তো রাস্তায় বসা আমরা সব দেখছি। তোরা জার্সি তখনও গায়ে দিস না। আমি রিয়াদরে দেখছি, রিয়াদ জার্সি খুলে জার্সি দুই পায়ের মধ্যে লুঙ্গির নিচে ঢুকিয়ে নিয়ে রিয়াদ বাড়ি চলে গেল। সেই রিয়াদ পরবর্তীতে আবার লুঙ্গির ভিতরে জার্সি মোড়ায় খেলা দেখতে আসছে। সেমভাবে আমি আরও দেখেছি, সাব্বিরকে দেখেছি, আরও অনেকের দেখেছি। আমি নাম বলবো না, কারণ তাদের সম্মান আছে, আমি কের সম্মান নষ্ট করতে চাই না। আমি শুধু এতটুকু কথা বলবো, তোরা দল যে যার দলকে ভালোবাসিস, এই দলের ফিনিশিং হওয়ার আগ পর্যন্ত তোরা গালিগালাজ করিস না। তোদের দলকে ভালোবাস, তোকে দল